অথই, এই অথই, কি হইছে? চিল্লাচিল্লি করতেছো কেন? কই যাইতেছো? কই আজ যামু? কামে যাইতেছি। কাজে যাইতেছো? ঠিক আছে যাও। তুমি না কইছিলা যে আজকে কাজে থেকে আসার সময় টাকা দিব? হ, কইছিল তাছে টাকা দিব, তাই তো যাইতেছি। দেই টাকা দেয় কিনা। ঠিক আছে, টাকাগুলো আইনা সুন্দর মতো আমার হাতে বুঝাইয়া দিও। এই প্রতিদিন তুমি এক কথা কও কেন আমারে? আমি যে টাকা ইনকাম করি আমার বাপের হাতে তুইলা দেই না তোমার হাতে দেই? সব টাকা তো তোমার হাতে দেই। তাহলে প্রতিদিন এক কথা কর দরকারটা কি? দরকার হয় মাঝে মধ্যে তো তুমি ভুলা যাও। যদি হুট করে নিজের বাপের হাতে তুইলা দাও, সেজন্য আমি তোমার বিষয়টা মাথায় দিয়ে দিলাম, যাতে টাকাটা আইনা তুমি আমার হাতেই দাও। প্রতিদিন একটা কথা কয়ে ঝগড়া করো কেন? হ্যাঁ, ঝগড়া না করলে কি তোমার শান্তি হয় না? হ্যাঁ, সব সময় তো আমি ঝগড়া করি, বাহানা খুঁজি, আমি তো সব নষ্টের মূল, তাই না? আর তুমি তো দুধে দাও তুলসীর পাতা, তুমি তো ঝগড়া করতেই পারো না। ঝগড়া বুঝো তুমি? আমি যদি তোমার ইনকামের টাকা হাতে না নিয়া যদি তুমি তোমার ইনকামের টাকা দুই হাতে এমনি উড়াইতা, তাইলে আমি তোমার কাছে ভালো থাকতাম, তাই না? যে কয় টাকা ইনকাম করি তা দিয়ে সংসারই চলে না, তার আবার দুই হাতে উড়াবো না? প্রতিদিন সকালে তোমার সাথে ঝগড়া না করে কামে যাইতে পারি না আমি। মনে হয় সব ঝগড়া খালি আমি একাই। অথই, মা অথই, মা, তুমি না জানাই আসলা যে? সব সময় কি আমার মেয়েটাকে দেখার জন্য জানাই আসতে হইব? কিসে? আমি হয়রান হয়ে গেছি রে মা, আমার একটু শরবত খাওয়া। শরবত এখনই দিতেছি। দাঁড়াও দাঁড়াও, আগে এটা দিয়ে নি, বসে নাও তুমি। না মা, 2 মিনিট বসো। আরে মা তাড়াতাড়ি আয়, গলাটা শুকায় কাঠ হয়ে গেল। মা, কেন? তোমার জন্য 2 গ্লাস শরবত আনছি, সব তুমি খাবা। আমি বুঝছি তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, খাও মা খাও। দেখবো না তো রোজা আরে দেখবো না, তাড়াতাড়ি খাই ফেলো, তাড়াতাড়ি খাও। বাইরে তো সবাই কি আমি রোজা বুঝিস তো? তুমি না ওরে আল্লাহ রে, তোর শ্বশুর কই? আছে, উনি মনে হয় কোনো একটা কাজে গেছে। মা, কি যে করো না তুমি, রোজার দিন রোজা রাখবা তা না। আর দুধ তোর আমার ডায়াবেটিস আছে না, আর রোজা রাখলে না বারবার খিদা লাগে, আবার পানি পিপাসা লাগে, বুঝছস? ও শান্তি শান্তি। ও মা, আরো আছে শরবত? আছে তো, ইফতারের জন্য বানিয়ে রাইখা দিছি বেশি করে। আচ্ছা ইফতারের সময় আবার বানাইতে পারবি, যা নিয়ে আরো নিয়ে আরো নিয়ে আরো 2 গ্লাস নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি হ্যাঁ। মা, এখন কও বাবার কি অবস্থা? তোর বাপের কথা আর কইস না, আছে ওরকমই, একদিন ভালো তো 2 দিন খারাপ। একদিন বিছানা থেকে উঠতে পারে, আরেকদিন পারে না। একটা পার্মানেন্ট লোক রেখে দিছি, সেই দেখাশোনা করে। তা যদি না রাখতাম তাহলে কি আর বারে বারে তোকে বাড়িতে 2 দিন পর পর আসতে পারতাম? সে তো ঠিক আছে, কিন্তু মা আমি কই কি, এবার বাবারে ভালো একটা ডাক্তার দেখাও। ঢাকায় তো অনেক ডাক্তার দেখাইলাম, এখন ঢাকাতে ডাক্তার না দেখায় বাবারে ইন্ডিয়াতে নিয়ে যায়। ওইখানে গেলে ভালো ডাক্তার দেখাইলে বাবা সুস্থ হয়ে যাবে। ঢাকায় তো ভালো ডাক্তার দেখাইলাম, ওই জন্য তো এখন একটু ভালো আছে। ঠিকই কইছস, যদি আরো ভালো করার জন্য ইন্ডিয়া যাইতে হয়, চেষ্টা তো করছি, ভিসার সমস্যা। আর আরেকটা ব্যাপার হলো কি, অনেক টাকা লাগে ইন্ডিয়া যেতে, বুঝছ না? এত টাকা খরচ করে সেই তোর বাপ যেমন তেমনই থাকবো, থাক এমনিই থাক। আরে মাইরা, তুমি কেমন কথা কইলা? টাকার চিন্তা করতেছো? এই যে টাকার চিন্তা যে করতেছো, এই টাকাগুলো একটা সময় কে ইনকাম করছে? সব টাকা তো বাবাই ইনকাম করছে নাকি? এখন যদি তুমি তারে চিকিৎসা না করাও, বেচারা তো ঘরে পড়ে থাকবো। আর আল্লাহ না করুক যদি বাবার কিছু হয়ে যায়, মারা যায়, তখন তো তুমি একা হয়ে যাবা। আমি তো বাপ হারায় ফেলবো, তাই না? তাই কই কি, অবহেলা না করে বাবার একটা চিকিৎসা করো। ডাক্তার তো দেখাইতেই আছি, আর হায়াত মতো আল্লাহর কাছে। আচ্ছা যাজ্ঞা, ওইসব কথা বাদ দে তো। তো স্বামীরে ক এই যে এইসব আজে বাজে কাজ বন্ধ কইরা একটা ভালো কাম কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলা? এই তো কামে গেছিলাম, আপনি কেমন আসলেন? এই আসলাম কিছুক্ষণ। কি কাম করো? এই কাম কইরা সংসার চলে? কইলাম যে ভালো একটা কাজ খোঁজো, সংসারে আয় উন্নতি করো। কেমনে ছাড়মু কোন আম্মা? গ্রামের ভিতরে এসে ভালো কাম আর কিছু নাই, তাই তো এই কাম করতে হয়।
গ্রাম ছাড়ো, শহরে যাও। আম্মা আমি যে শহরে যাবো আপনার মাইয়ারা দেখবো কে? আমার মাইয়া চিন্তা তোমারে করতে হইব না। তুমি ইনকাম করার জন্য শহরে যাও, মেয়েরা আমি দেখা শুনে রাখতে পারো, দরকার হলে আমার কাছে নিয়ে যান। আপনার মাইয়ারে আপনার বাড়ি নিয়ে গেলে তো হইব না, আমার তো সংসার আছে, আমার আব্বা আছে এই সংসারে, আমার আব্বারে দেখতে হয়। আমি যাবো না, আমি এই জায়গায় আছি, ভালো আছি, যা করতেছি যেমনি করে চলতেছি আলহামদুলিল্লাহ, আমার সংসার চলে যাইতেছে। কারে তুমি কি বুদ্ধি দিতেছো? উনি কি ভালো বুদ্ধি শোনার মানুষ? এই পর্যন্ত কতবার যে কইছি, এক কান্দে ঢুকাইছে আর এক কান্দে বের করে দিছে। তার একটাই কথা, সে তার মতো চলবো। একরোখা ঘাওড়া মানুষ আছে না, ওই টাইপের। শোনো বাবাজি, আমি এইবার আইছি একটা কথা কইতে। এই যে রোজা মাস চলতেছে, মেয়েটার মুখখানা তো দেখে মনে হয় না যে ভালো কিছু খাওয়াইছো। মুখটা আরো শুকায় এতটুক হয়ে গেছে। মা, তুমি এই জায়গায় বসো, আমি একটু আসতেছি। এদিকে আসো। মেয়েটার জ্বালায় জামাইরে যে একটু বুঝামো না, তার উপায় নেই। ডেকে নিয়ে গেল গিয়া। কি হইছে? কি হয়েছে বুঝো নাই? মা আইছে, মার জন্য বাজার ঘাট করতে হইব। টাকা পয়সা আনছো? টাকা পাবো কই? আমার কাছে কি টাকা আছে নাকি? 200 টাকা আছে আমার। 200 টাকা দিয়ে তুমি কি বাজার করবা শুনি? আমার মা আইছে, তারে মাছ মাংস একটু খাওয়াইতে হইব না? টাকা দিব, পরের হাতের টাকা আমি কই পাবো? হ্যাঁ, আমি গেছিলাম টাকা, আমি 200 টাকা ধরা দিচ্ছে, দেখে সামনের সপ্তাহে নিও। আমি কি করবো? আমি টাকা জন্ম দিব? এই, তোমার কাছে যখন টাকা নাই, তাতে আমি কি করব? আমার মায়ের এখন আমি না খাওয়াই রাখবো? না খায় থাকো কেন? রমজান মাস, তোমার মারে কইতে পারো না রোজা রাখতে? একদম চুপ, একদম চিল্লাইও না। মা শুনলে পর মন খারাপ করবো, কষ্ট পাইবো। তুমি যাও, দেখো গিয়া বাজারের ব্যবস্থা করতে পারো কিনা। আচ্ছা ঠিক আছে, সিলি করো না, আমি দেখতেছি কি করা যায়। বাজার নিয়ে আসুন। আব্বা, ওই তোমার কাছে কিছু টাকা হইব? আমার কোনো টাকা নাই, টাকা দিয়ে কি করবি? আরে ওই যে অতর মা, মানে আমার শাশুড়ি আইছে তো, বাজার ঘাট তো কিছু নাই, বাজার ঘাট করতে হইব। যদি ভালো মতো না হয় তাহলে তোর বউরে তো কুবুদ্ধি দিয়ে অশান্তি লাগাই। তাহলে এখন আমি কি করবো কও তো? মানুষটা আইছে, ভালো মন্দ তো কিছু রান্না করতে হয়, ঘরে তো বাজার সদায় কিছু নাই, তাছাড়া আমার কাছেও টাকা নাই। যে জায়গায় কাজ করি ওই জায়গায় 200 টাকা দিছে আমার মাত্র, তা ওই দিয়ে আমি কি করবো কও তো? আমি কইছে যে পরে সামনের সপ্তাহে দিব। বাজার না, একটা কাজ কর, দেখ কারো কাছ থেকে বাকি আনা যায়নি, পরে আমি দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, দেই কালাম কাকার দোকান থেকে বাকিতে নিয়ে আসি, পরে দিয়ে দেবো। হ্যাঁ, বাকি নিয়ে আইস, পরে দিয়ে দিবি। আমি কি বাজারের দিকে যেতেছি। বাজারে যাইবা এখন? আচ্ছা ঠিক আছে, যাও। তবে শোনো, ঈদ তো আইসাই পড়লো, তাই না? বাজার ঘাট, ঈদের মার্কেট টার্কেট, এগুলো তো কিছু করণ লাগবো। তা নিয়ে কি কোনো কিছু ভাবছো? হ, মনে আছে, সাইডের থেকে টাকা পয়সা দিলে তারপর কেনাকাটা করব, এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। সাইড থেকে টাকা পয়সা দিলে তারপরে কিনবা? কোন কালে টাকা দিবা আর কোন কালে কিনবা? ঈদ তো প্রায় চলেই আসলো। গতবার কি করছো মনে নাই? ভুলে গেছো? ঈদের আগের দিন শপিং এ নিয়ে গেছো মার্কেট করার জন্য, তাও কার টাকায়? আমার মায়ের টাকায়। লজ্জা করে না তোমার? আমি একটা কথা কইলে কোনো কথা তুমি ঠিকঠাক মতো হজম করতে পারো না, উল্টা তুমি আমার সাথে চেতাচেতি করো। শুধু একবার তোমার বাপের বাড়ি থেকে টাকা এনে এইসব খরচ করছি, না জানিস কত বছর এটা খোটা শুনতে হইব। শুনবাই তো, শুনবা না? তোমার তো কোনো মুরাদ নাই যে একটা কাজ করো, ওই কাজে কয় টাকা তুমি ইনকাম করতে পারো, সংসারটা ঠিকঠাক মতো চালাইতে পারে না, নিজের বউয়ের সকাল্লা সেগুলা পূরণ করতে পারে না, আবার বড় বড় লেকচার দিতেছে। আচ্ছা তোমার তো একটু বোঝা উচিত, এটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার স্বামীর বাড়ি। তোমার স্বামীর ইনকাম যতটুকু, সেই মোতাবেক তো তোমার খরচ করতে হইব, তাই না? সেই মোতাবেক আমি তোমারে কিনা দেবো, তোমার যা দরকার আমি তো দিতেছি, এমন না যে দিতেছি না। আর ইনকাম কম তাই কম করে খরচ করতেছি, আর যখন ইনকাম বেশি হইব তখন বেশি করে খরচ করুম। বেতনের কথা কইতেছো? তোমার বেতন না সারা জীবনও আমার মনে হয় বাড়বো না, প্রয়োজন পড়লে তোমার বেতন আরো কমবো, বাড়া তো দূরের কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, মেঘনা চাইতে বৃষ্টি?
এমন ভাবে কথা কইতেছেন মনে হয় আমরা অপরিচিত মানুষ এই বাড়িতে আইছি। আমরা দেখে আপনি খুশি হইতে পারেন না মনে হয় না? মোটেও না, তোমাদের এই চেহারা দেখে আমি জীবনে খুশি হইতে পারবো না। তো কোন উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আসছো শুনি? কি আবার বাপের বাড়ি আসতে কি কোনো উদ্দেশ্য লাগে? বাপের বাড়ি যে কোনো সময় বেড়াইতে আসতে পারি। উদ্দেশ্য তো একটা আছে। শোনো, তোমার বোনের জামাই উদ্দেশ্য ছাড়া আমাকে ওই বাড়িতে ঢোকে না। হঠাৎ করে কি উদ্দেশ্য নিয়ে ঢুকছে তাড়াতাড়ি জিজ্ঞেস করো, কইতে কও। আরে চুপ থাকো না, এতদিন পরে ওরা আইছে, তুমি শুধু শুধু উল্টাপাল্টা কথা বলতেছো। এই ভাই, তুমি কিছু মনে করো না, হ্যাঁ? ওর মাথার একটু গরম আছে তো, এর জন্য তোমার সাথে এমন করতেছে। আচ্ছা, তোমরা যেহেতু আইছো, এই জায়গায় না দাঁড়ায় থেকে যাও, ভিতরে যাও। ভিতরে যাব মানে? আমি তো কিছু একটা জিজ্ঞেস করছি নাকি? আমি জিজ্ঞেস করছি ওরা কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকছে। মৌসুমী, তাড়াতাড়ি আমার কও, কি উদ্দেশ্য নিয়ে ঢুকছো? কাহিনীটা কি, মতলবটা কি কও? আরে কিসের উদ্দেশ্যের কথা তুমি কইতেছো, হ্যাঁ? সামনে ঈদ, জামাই জন নিয়ে বেড়াইতে আইছে, এইটাই তো উদ্দেশ্য নাকি রে? ভাইজান, ভাবি কি কইতেছে এগুলো? এইভাবে কথা বলতে না করো। হ্যাঁ, আসলে হচ্ছে কি, সামনে তো ঈদ, তাই আইলাম, ভাবলাম যে দুইজনে যাই, আপনার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি, এই কারণে আসলাম আর কি। এইবার বুঝতে পারছি আসল উদ্দেশ্যটা কি। সামনে ঈদ না, এখন তো রোজা চলতেছে। ঈদে আসছে শ্বশুর বাড়িতে, শপিং করতে হইব না, শ্বশুরের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে টাকা খুয়াইতে হইব না, এই চিন্তা করে জামাইরে নিয়ে আমাকে বাড়িতে ঢুকছো, তাই তো? একটু চুপ থাকো না, সারাক্ষণ আমার সাথে বকবক করো, ওকে সাথে বকবক করতেছো কেন? একটু চুপ থাকো। আমার ঘরে ভাবি সহ্যই করতে পারে না, সহ্যই করতে পারে না, যখন তখন যা ইচ্ছা তা কই অপমান করতেছে। দেখছেন কি কইতেছে? এইসব কথা শুনলে কি আর ভাল লাগে কোন? এ ভাবি, আপনি এইসব কথা কেন কইতেছেন? ওর কি একটা ইজ্জত সম্মান নাই? ওর খারাপ লাগে না? ওর তো খারাপ লাগে নাকি? আচ্ছা, কইলাম তো ওর মাথা একটু গরম আছে, পার্সোনাল বিষয় নিয়ে কথা কইতেছিলাম তো, এই জন্য ওর মাথা গরম হয়ে গেছে, যাত্রালয়ে খারাপ আচরণ করতেছে। কিছু মনে করো না ভাই। এই যা, তোর জামাইরে নিয়ে ভিতরে যা। হ্যাঁ, আমার সাথে কথা বলে সময় নষ্ট হইব না। ওকে ঘরে ঢুকতে দিলা কেন? এই কি হলো? এই কথার উত্তর দিয়া যাও। আমার কথার উত্তর না দিয়া চলে গেল। মুন্ডাই যাইতাছে বাসটা দিয়া, মাথাটা ফাটাইয়া দি। কাজ করতেছো? হ্যাঁ, করতেছি। কিছু কইবা? আসলে বলতেছিলাম কি, ঈদের তো আর মাত্র 2 দিন আছে, এই একটু জামা কাপড় কিনতে হবে, সবাই কিছু না কিছু তো দিতে হবে, তাই না? কেনা লাগবে মানে কি? কিনতে তো হইবই, এটা তো নিয়ম। প্রতি বছর বছর যখন ঈদ আসে, প্রত্যেকটা মানুষের তো ঈদের জামা দিতে হয়, দেওয়ান তো লাগবেই। তাতে কি হইছে? আসলে মৌসুমী ওর জামাই সহ এই বাড়িতে আইছে, এখন ওগো তো কিছু না কিছু দিতে হইব। কইতেছিলাম কি, তোমার গলার চেনটা যদি আমার কাছে দিতা, ওইটা বন্ধক দিয়া কিছু টাকায় না সবার একটু শপিং করে দিতাম। এই কি কইলা তুমি? কি কইলা? তুমি শেষমেশ আমার এই গয়নার দিকে লোভ দিছো? আমার গয়না বিক্রি করে তোমার ঈদের শপিং করার লাগবে, তাই না? সবারই জামা কাপড় দিবা, আমারে দিবা, তুমি এটা বুঝাইতাছো? তুমি না পুরুষ মানুষ, তুমি কোনো কাজ কাম করতে পারো না? আরে তুমি রাগ করতেছো কেন? দেখো, বিপদ আপদে বউয়ের সোনা গয়না কিন্তু কাজে আসে। আর তাছাড়া সামনে ঈদের সময় যদি আমি ওগরে কিছু না দিতে পারি, আমি অনেক ছোট হয়ে যাব। এটা আমার বাপের বাড়ি থেকে আমারে দিছে। তুমি যদি এই গয়নাটা বিক্রি করে তোমার পরিবারের জন্য ঈদের জামা কাপড় কিনো, আমার মায়ের যখন জিজ্ঞাসা করবো তোর গলার যে চেনটা ছিল ওইটা কই, তখন আমি আমার মায়ের কি জবাব দিব? তুমি তো খুব ভালো করেই জানো, আমি যেখানে কাম করি ওই টাকা দিয়া সেমাই চিনি আনতে আনতেই সব শেষ হয়ে যাব। আর তোমারে যদি আমি শাড়ি কিনে না দিই, তাইলে তুমি আমার সাথে তো ঝগড়া লাগাই দিবা। শোনো, সামনে একটা হাতে ভালো কাজ আছে ঈদের পরে, অহন তো আর এই কামটা ছাড়তেও পারতেছি না। ঈদের পরে ভালো কামটা ধরার পরে এটা ছেড়ে দিবনি, বেতন করিও ভালো, তখন আর ঝামেলা হইব না। কইতেছিলাম দাও না তোমার চেনটা, তাইলে আর কোনো ঝামেলা থাকবো না। খবরদার কয়ে দিতেছি, একবার চাইছো ভালো কথা, দ্বিতীয়বার চাইছো ভালো কথা, আবার যদি তুমি আমার এই গয়না চাও না, তাহলে তোমার সাথে কিন্তু আমার ঝগড়া লাগা যাবো, কয়া দিলাম। তোমার এত ঈদের জামা কাপড় কাউরে কিনা দিতে হইব না, তবুও তুমি আমার এই গয়নার দিকে লোভ দিবা না।
তবে হ্যাঁ, আমার ঈদের জামা কাপড় দেওয়া লাগবো, এটা আমার শেষ কথা। আর কেমনে দিবা, চুরি করবা, ডাকাতি করবা, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি মারে সত্যি কথা কইবা, ঈদের শপিং করার জন্য তুমি চেনটা আমারে দিছো, ওটা বন্ধ করে এখানে টাকা আই না, তারপরে আমি এগুলা কিনে দিছি। তুমি চিন্তা করো না, আমি তো তোমারে ঈদের পরে ছাড়াই দিবনি। আর ওই মারে তুমি যদি বলতে না পারো, আমি বলে দিবনি। এখন তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমার এই চেহারাটা দেখলি না আমার রাগটা উঠতেছে। যাও, কাজের সময় আইসা যত আজাই রাখ। আমরা যে জায়গায় আইছি, আমরা দেখে কেউ মনে হয় খুশি না, যার যার মতো ব্যবহার করতেছে। কেউ হাসে, কেউ কান্দে, কেউ আর আমার দেখে মুখ বেসকে দিতেছে। দেখো, আমরা যে এখানে আসছি এটা অনেকেই ভাল লাগেনি। তোমাকে কি বলবো, তোমাকে তো বলছিলাম ঈদের আগে এখানে আসার দরকার নেই, তুমি তো জোর করলা। করবো না জো? আমারও তো একটু সকাল লাভ আছে, শ্বশুর বাড়ি থেকে আমার কাপড় চোপড় দিব, সেইগুলো আমি পরে নামাজ পড়তে যাবো। আর মাইন্ড সেরকম আমার শ্বশুর বাড়ি থেকে দিতে আমার কি ইচ্ছা করে না? হ্যাঁ দেখো, আমি মানলাম তোমার সকাল্লাত আছে, কিন্তু আমার বাপের বাড়ির অবস্থাও তো তোমার দেখতে হবে। তুমি তো জানোই আমার বাবার বাড়ির কি অবস্থা। কই থেকে দিব সেটা তো আমি জানি না, সেটা তোর বাপ আর ভাইয়ের ব্যাপার, সেটা তো আমার ব্যাপার না। আমার ওই জামা কাপড় পাইলে হইলো। এত বেশি কথা কষ্ট তুই তুই তোর বাপ আর বাইরে ক, যাতে ঈদের নতুন জামা কাপড় কিনা দেয়। এই যে তুমি ঈদের মার্কেটের জন্য এই বাড়িতে আসলে, তারা কোথা থেকে মার্কেট করে দেবে তোমারে? আমার তুই কিছু বুঝাইস না, আমি যথেষ্ট বুঝি, আমার যথেষ্ট জ্ঞান আছে। তোর বাপ আর ভাইয়ের কাছে যদি টাকা না থাকে সমস্যা নাই তো, তোর ভাইয়ের বড় লোক শ্বশুর বাড়িতে আছে, সেখান থেকে টাকা পয়সা আইন আমার শপিং করে দেবো। হ্যাঁ শোন, আমি যেহেতু এই জায়গায় আইসি, শপিং না নিয়ে আনতে লড়তেছি না, এখনো সময় আছে, তাড়াতাড়ি তোর বাপ বাইরে কর। পাগল হয়েছো তুমি? তুমি জানো না ভাবি কেমন? তার বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে দিব, আর সেই টাকা দিয়ে ভাইজান মার্কেট করব, সেই আশা তুমি ভুলে যাও। তোর কথা শুনলে না আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। আচ্ছা একটা কথা কত, তোর লগে আমার বিয়া কেন হয়েছে? জ্বালানোর জন্য? পরে যন্ত্রণা আমার সহ্য হয় না। শোন, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এইবার শ্বশুর বাড়ির জামা কাপড় দিয়ে আমি ঈদ করবো। হ্যাঁ সমস্যা নাই, তোর ভাই যদি জামা কাপড় কিনা দিতে না পারে, তোর ভাইয়ের শ্বশুর বাড়িতে তো দিব তারে নাকি, ওইগুলো আমি নিয়ে নিব। দেখো, ঝামেলা করার দরকার নেই, চলো আমরা বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে তুমি যা পারবা তাই কিনো, আর তাই দিয়ে ঈদ করব। এখানে ঝামেলা করার দরকার নেই। আমার শেষ কথা মৌসুমি, আমি যদি পুরা পাঁচটা না পাই, তোর বাপ ভাই যদি আমার ঠিকঠাক মতো শপিং করে না দেয়, তাইলে তোর এই বাড়িতে রেখে দেবো, তুই এখানে ঈদ করবি। তাই না? ঠিক আছে, মৌসুমী এই জায়গায় ঈদ করবো, আর আমি গিয়ে তোমার বাড়িতে ঈদ করবো। ভাবি এটা কি কোন উল্টা কথা কি লিগা? এটা কোনো নিয়মের মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, আমার বউর এখানে রেখে দেবো আর আপনি আমার বাড়িতে ঈদ করবেন? এই, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে নাকি যে বউ তার বাপের বাড়িতে ঈদ করে? বউ ঈদ করে তার শ্বশুর বাড়ি, তার পরের দিন বাপের বাড়িতে যায়। ঠিক আছে, তোমরা তো এটা করলেও পারতা, কিন্তু না, এইটা না কইরা তোমরা ঈদের 10-15 দিন আগে থেকে আইসা বাপের বাড়িতে হামলা দিলা। তোমাকে তো এইটুকু কোনো জ্ঞান বুদ্ধি নাই যে তোমার বাপ ভাইয়ের কি আছে, ঠিকঠাক মতো তারা নিজেরাই চলতে পারে না, জামাই নিয়ে আইছে এই জায়গায় থাকার জন্য। লজ্জা শরম নাই তোমার মৌসুমী? ভাবি, তুমি এইসব কথা কেন বলো? এইসব কথা যদি বলতে হয় তাহলে আমার বাপ ভাই বলবে, তুমি কেন বলতেছো? 100 বার আমি কমু, 100 বার আমি কমু, কারণ এটা আমার সংসার। তোমার বাপ ভাই তো কিছু কইবো না, কারণ তোমার বাপ ভাই তো বলো, তারা কিছু বুঝে? সংসারের সমস্ত খুঁটিনাটি সবকিছুই আমার দেখতে হয়, সব আমার দায়িত্বে আছে। এখন আমার সংসারে কে আইলো, কে গেল, কে 2 লোকমা ভাত বেশি খাইলো, এটা আমার হিসাব রাখতে হইব না? এই যে জামাইটা নিয়ে আইছো, দিনের পর দিন থাকবা, এতে লস হইব কার? আমার সংসারের, আমার স্বামীর, এটা আমার দেখতে হইব না? আর তোমরা আমার কি ভাবছো বলো? আমি কিছুই বুঝি না? ঈদের 10-15 দিন আগে তুমি এখানে কেন আইছো জামাইরে নিয়ে? যাতে তোমার বাপ ভাই তোমাকে 2 জন ঈদের শপিং করে দেয়, সেই লোভেই তো আইসা পড়ছো, তাই না? দেখেন ভাবি, আপনি কিন্তু এবার একটু বেশি বেশি করতেছেন, একদম ঠিক কাজ করতেছেন না। আপনার তো সমস্যা কি? সমস্যা যদি আমার শ্বশুরের আর আমার ভাইয়ের হইব, আপনার তো কোনো সমস্যা নাই। আচ্ছা একটা দায়িত্ব আছে না, ঈদের আগে জামাই মাইয়া শ্বশুর বাড়িতে দেবো, এটা তো নিয়ম নাকি? আহারে কি জামাই, বাদাইম্মা জামাই, শ্বশুর বাড়িতে খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে আইসা করে।
লাজ লজ্জা থাকলে মানুষ কি আর এইভাবে আসে? তোমার কি লজ্জা শরম আছে? দায়িত্ব কর্তব্য তো তোমারও আছে। শ্বশুর বাড়িতে আসছো, কি নিয়ে আসছো শুনি? ভাবি একটা কথা কই আপনাদের, ঈদের আগে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের জামা কাপড় শপিং করে দেবো, এইটাই নিয়ম নাকি? আমি এখানে আইছি, দিলে তো কোনো সমস্যা নাই, আপনারা তো গায়ে বাস্তা থেকে। এই শোনো, তোমাগোর সাথে না এই খুচরা পেশাল পাড়ার সময় আমার নাই। তোমাগো লাজ লজ্জা তো নাই। লজ্জা শরমের মাথা খায়া শ্বশুর বাড়িতে আইসা পইরা আছে। আর আমার ননদ, তার কথা আর কি কমু? জামাইরে নিয়ে আইসা পড়ছে, জামাই যেটা কইবো এইটাই শুনবো। আসার আগে একটাবার আমার কল দিয়ে জানতে পারতা না যে ভাবি আমরা আসবো কি আসবো না? তাইলে তো আমি না কইরা দিতাম। আইসা 3 বেলা খালি অন্ন ধ্বংস করবো, গিলবো। রোজা তো রাখেই না ঠিকঠাক মতো, খালি 3 বেলা আইসে গিলার জন্য আর শপিং করে নিয়ে যাওয়ার জন্য। এই শোনো, লজ্জা শরম যদি ঠিকঠাক মতো থাকে না, তাহলে আজকে আমাকে বাড়ি ছেড়ে চলে যাবে। একটা কাম করতি, তোর বাবির যদি অপমান না করে টাকা দিয়া লোক ভাড়া করতি, তা করে আমার অপমান করাইতি। দরকার হলে পায়ের জুতা খুলে ঠাস ঠাস করে একটা বাড়ি মারতো, তাও সহ্য করে নিতাম। কিন্তু তোর এই বাবির কথা আমি সহ্য করতে পারতাছি না। দেখো, আমি তোমাকে প্রথমেই বলছিলাম আমি জানি আমার ভাবি কেমন, এ বাড়িতে আসতে হবে না, তুমি জোর করে নিয়ে আসছো। হ্যাঁ, আইসা আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আব্বা, বলতেছিলাম কি, ওই মৌসুমীরে তুমি একটু বুঝাই শোনায় বাড়ি পাঠায় দাও। কারণ ও তো এই বাড়িতে আইছে, অনেক কিছু দেওয়া লাগে, সামনে ঈদ। তো এখন তো আর ওইসব দেওয়া সম্ভব না, জামা কাপড় তো দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ টাকা পয়সা তো নাই। দয়া করে কয়ে দাও, ওরা বাড়িতে চলে যাক। এটা কি করছো তুই? চুস ভাই, তোর তো একটা দায়িত্ব পালন করে লাগবো। আমার হাতে যদি কাম কাজ থাকতো তা আমি কি দিতাম? এই গরিব মানুষের ঈদ যে এতটা কষ্টে কাটে, যে গরিব মানুষ সেই বুঝে। প্রত্যেকটা ঈদ আসলে নিজের খুব অপরাধী মনে হয়। টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আত্মীয় স্বজনের, নিজের পরিবারের মানুষের একটু চাহিদা পূরণ করবো, সেটাও পারি না। কি করবো আব্বা, আমার মাথায় আসে না। আচ্ছা ভাইজান, আমরা কি তোমাদের কাছে বোঝা নাকি? কিরে, কি হয়েছে তোর আবার? কি কমু কও, তোমার বউ আমাদের ইচ্ছা মতো অপমান করলো, মুখে যা আইছে তাই কইছে। তোকে বিচার সালিশ আমি আর করতে পারবো না। এই আমি কার পক্ষ নিয়ে কথা কমু? তোর পক্ষ নিয়া নাকি আমার বউয়ের পক্ষ নিয়া? দেখ, তোরা সবাই আমার আপন, আমি কারো পক্ষ নিতে পারবো না। একটু মিলাজিলা চলতে পারোস না? কেমনে মিলা চলবো তোমার বউয়ের সাথে কও? তোমার বউ যদি আমাকে লগে মিলা চলতো, তাহলে তো আমরাও মিলা চলতে পারতাম তোমার বউয়ের সাথে। তোমার বউ সবসময় আমগো লগে ঝগড়া করে, তাহলে কিভাবে ওই মানুষের সাথে মিলা চলে? বই, তুই কেন বুঝতে পারতেছিস না? দেখ, আমাকে সংসারের অবস্থা তো ভালো না, কারো ইনকাম পাতি নাই। তোরা ঈদের আগে কেন আইলি? ঈদের পরে আসতি। তোরা যে ঈদের আগে আসলি, যে তোর বড়ডারে তো কিছু না কিছু কিনে দিতে হইব, এই টাকাটা কই পাবো? আমি যে টাকা ইনকাম করি তা দিয়ে এই যে ঈদের সময় সেবাই চিনি কিনতে হইব, তারপরে শেষ। একটু বুঝতে হয়, বাপের বাড়ির অবস্থা যদি খারাপ হয়, জামাই নিয়ে বারবার আসতে হয় না। আসবো না ঈদের আগে? সব জামাইয়েরই ইচ্ছা থাকে যে শ্বশুর বাড়ি থেকে কিছু একটা দেব। আমরা তো আসছি সেই জন্য। আর আমার ছোট দেবরের শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু দিছে, আর যার কারণে আমার শাশুড়ি সেইটা নিয়ে সারাক্ষণ কথা শোনায়। আব্বা, আমি তোমার মাইয়ারে বুঝাইতে পারব না, তুমি একটু বুঝাও। আব্বা, আমিও তোমারে সাফ সাফ জানাই দেই, তোমার জামাইয়ের জামা কাপড় দেওয়াই লাগবে। কেমনে দিবা তা আমি জানি না। অশান্তি আমার। কি লো, তুমি এই জায়গায় কি করো? এ জায়গায় আমার একটা বউ আছে, বউ আইতাছে, বউয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা কমে নেই, বুঝছো? ব্যাপারটা তো ভালো লাগতেছে না। হাসব করা, ব্যাপারটা তো ভালো লাগতেছে না। কতক্ষণ ধরে খুঁজতেছি তোমারে, তোমার পাইতেছি না, আর তুমি এই জায়গায় এসে নাটক করা শুরু করে দিছো। তা নাটক করবো না? তুই খুব ভালো করেই জানোস যে আমি রোজা রাখি নাই, আমি রোজা রাখতে পারি না। আমার ক্ষুধা লাগছে, আমি খামু না। কার কাছে খাওন চামু? বাড়ির ভিতরে আসার পর থেকে অশান্তি শুরু হয়েছে, কার কাছে আমি খাওন চামু? তুইও তো আমার একবার বাদ দিলি নাই না। তুমি তো চাইবে আমার কাছে, চাইলে সেনা আমি দিতে পারবো, কারো সামনে না দিয়ে আমি তো লুকাই দিতে পারবো তোমার, তাই না? যদি এই জায়গায় এসে দাঁড়াই থাকো, তাহলে কে দিবে এখানে খাবার? আমারই দেখছস আমার ক্ষমতা কতটুকু।
শ্বশুর বাড়িতে এসে খামু, এটা লোকাচরে খাওয়া লাগবে। আসলে হয়েছে কি জানোস, আমার কপালটা খারাপ। তোরে বিয়ে না করে যদি কুলসুমরে বিয়ে করতাম না, তাও একটু শান্তি পাইতাম। এই তোর ওই ক্যাসর শোনা লাগতো না, শ্বশুর বাড়ি গিয়ে একটু আরাম এসে থাকতে পারতাম। এই তুমি আমাদের কথার মাঝে কুলসুমকে কেন টাইনে আনতেছো? বুঝলাম না, তোমার আমার কথার মাঝে কুলসুম কেন আসবে? কমনা কুলসুমরে না কথা কেন কমনা? হ্যাঁ, তোর বাড়িতে আইছি, তোর বাপের বাড়িতে আইছি, কই আমার একটু ভালো মন্দ খাওয়াবো, একটু আদর যত্ন করবো, কই তা না। কেউ কোনো সেবা যত্ন করার নাম নাই, শুধু ঝগড়া করার তালে আছে। শ্বশুর বাড়িতে আইসি কেমন করে ভুল করছি। শোন, আজকে যদি আমি কুলসুমরে বিয়ে করতাম, আমার একবার মাথায় তুলে নাচতো। হ্যাঁ, যাও না কুলসুমের কাছে, পরে দেখবা কি অবস্থা হয়। আমি মনে হয় যেন জানি না কুলসুমের ফ্যামিলি কি রকম। তোমারে বিয়ের আগে অনেক অনেক বড় বড় স্বপ্ন দেখাইবো, কিন্তু বিয়ের পরে ওটা কিছু থাকে না। তোরা কি করস? তোরা বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। দেখো, আমি তোমার সাথে কোনো ঝগড়া করতে চাই না। আহো দেখি ঘরে কোনো খাবার দিতে পারে কিনা। খালি চিল্লাই, মুখে কোনো মিষ্টি কথা নাই, কোনো কিছু নাই। দেখ বা অথই, মা, মা কেমন আছো? এই তো আমি ভালো আছি, তুই ভালো আছিস? এই তো আছি কোনো মতে। তুমি আইছো, আমার যে কি ভালো লাগতেছে। তুমি কিন্তু এবার অনেকদিন থাকবে। মা, তোর আজকে রাতে স্বপ্ন দেখছি, তাই আমি ছুটতে চলে আসলাম। খুব ভালো করছো। গতবার যে আসছিলা, বললাম বেশ কয়েকদিন থাইকা যাও, তুমি তো থাকলাই না, চলে গেল। আর থাকছিলাম তো, 2 দিন থাকছি না। 2 দিন থাকলে হয়? আচ্ছা, এবার বেশি দিন থাকো, হইলো? ঠিক আছে। তোর মুখটা শুকনা কেন? রোজা রাখছি এই জন্য মনে হয়। ও ঠিক আছে মা, ঘরে চলো, বিশ্রাম করবা। চল। ফ্যানের নিচে চলো। এই দাঁড়াও, কিসে আবার দাঁড়ামু কেন? টাব্বার সাথে তো বলে দিতে দিবা। কারো কাছে কিছু বলা লাগবে না। যে বাড়িতে থাইকে আমার অসম্মান হয়, ওই বাড়িতে আমি আর 1 মিনিটও থাকবো না। দরকার নাই এমন শ্বশুর বাড়িতে। চলো আমার লগে। দেখো, তুমি কেন বুঝছো না? তিনি তো আমার বাবা। বইলে যাই। কথা বাড়ায়ও না, কথা বাড়ালে খুব খারাপ হয়ে যাবো। আসো। হ্যালো। বাবা আনছো? হুম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি কি আনছো। শোনো, মা আইছে। তোমার আম্মা আইছে? হঠাৎ সেই বাড়িতে আইলো যে? এটা কেমন কথা জিজ্ঞেস করলে তুমি আমারে? হঠাৎ করে মা আইছে কেন? মা আইবো না? আমার বাড়ি, আমার বাড়িতে আমার মা ঘুরতে আইবো না? এটার জন্য কোনো নিয়ম কানুনের প্রয়োজন আছে? আমার মা আইতেই পারে, সব সময় আইবো। না, নিয়ম কানুন লাগবে কেন? 2 দিন আগেও তো তোমার মায়ের বাড়ি থেকে গেল, আবার আইছে, এই জন্য জিজ্ঞাসা করলাম। আমার দেখতে ইচ্ছা করছে, এই জন্য আইছে। তোমার কোনো সমস্যা হয়েছে? আর শোনো, তোমার বোন আর বোন জামাই এ বাড়ি ছাড়া চলে গেছে। গেছে ভালো হয়েছে, জঞ্জাল বিদায় হয়েছে। ও যাক, ভালো হয়েছে। একজন জাল গেছে আর একজন জাল আইছে। কি কইলা তুমি? তুমি আমার মায়ের জঞ্জাল কইলা? এই, তুমি তোমার বোনের সাথে আমার মায়ের তুলনা দিতেছো? তোমার বোন কই আর আমার মায়ে কই? কই আকাশের চাঁদ আর কই মাটি? কার সাথে কি তুলনা দিতেছো তুমি? হ্যাঁ, তোমার সাহস কিন্তু দিন দিন অনেক বাইরে যাইতাছে। কোন জায়গায় কি কথা কইতে হয়, কারে নিয়ে কি কইতে হয়, সেই সব কিছু তুমি ভুলে যাইতাছো। আরে আজব ব্যাপার তো। আমার ফ্যামিলির লোকজন যদি জঞ্জাল হয়, তাহলে তোমার ফ্যামিলির লোকজন কি জঞ্জাল না? শোনো, আজকে আমি তোমার সাথে কোনো ঝগড়াঝাটিতে যাবো না, তার কারণ আমার মা আইছে। আমার মা যদি কোনো ভাবে জানে যে তারে নিয়ে তোমার সাথে আমার ঝগড়াঝাটি হইতেছে, তাহলে আমার মা অনেক মন খারাপ করবো। এই বাড়িতে আর 1 মুহূর্ত থাকবে। এই জন্য তোমার সাথে আর আমি একটা কথাও বাড়াইতে চাইতেছি না, আর পারামো না। এখন এইখান থেকে যাও, গিয়া মায়ের সাথে কথা কও। আর হ্যাঁ, মায়ের সাথে কথা কবা, ভালোভাবে কথা কবা। যাও গিয়া তুমি মায়ের সাথে দেখা করো। ওরে ওরে গরম রে, একে তো টিনের বাড়ি, তারপরে আবার গেল গিয়ে কারেন্ট। এই বাড়িতে তো একটা চার্জার ফ্যানও নাই, কই থেকে থাকবো? একটা হাত পাখাও নাই। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ বাবাজি, ভালো আছি।
ওরে তো পাঠাইলাম মায়ের সাথে কথা কইতে, কে জানে মায়ের সাথে আবার কি কথা কয়, বেয়াদবি না করে কে জানে। এক কাজ করি, আমি যাই, নলে আবার ঝামেলা হয়ে যেতে পারে। আম্মা, আপনার এই বিষয়টা কিন্তু আমার খুব ভালো লাগে। আপনি যে মাঝে মধ্যে সপ্তাহে সপ্তাহে আসেন, আপনার মাইয়ারে আপনার খুব মনে পড়ে, আমার দেখতে ইচ্ছা করে, আর আপনি যাওয়ানোর সময় আপনার মাইয়ারে যে যুক্তি পরামর্শগুলো দিয়ে যান, আমি কিন্তু এতে খুব খুশি হই। আচ্ছা, তা আপনি যাইবেন কখন? জামাই বাবাজি, এইটা তুমি কেমন কথা কইলা? আইলাম মাত্র 2-4 দিন থাকি, মেয়েরে দেখি, বেড়াই, আমার যখন মন চাইবো তখনই যাবো। হ্যাঁ, তা তো থাকবেনই। আপনার তো ওই বাড়িতে কেউ নাই, আপনি তো একলা একলা, খারাপ লাগে না? আপনি আসবেন, আপনি আইসা এই জায়গায় 2-4 দিন যে কয়দিন মন চায় থাকবেন, কোনো অসুবিধা নেই। জামাই বাবাজি, তুমি কেমন যেন খোসা মেয়েরা কথা কইলা, কই আগে তো এমন করে কথা কও নাই। কি যে কোন আম্মা, আপনি আমার শাশুড়ি মানুষ, আপনার সাথে বেকাতেরা কথা কইলে হয়? আমি তো সোজাসুজি কথা কইতেছি। আপনার মনের মধ্যে হয়তো গলদ আছে, এই জন্য আমার কথাগুলো বেকা লাগতেছে, আমি কিন্তু সোজা কথা কইতেছি। জাগা, তুমি আমার মেয়ের জামাই, তোমার সাথে আমি অত তর্কাতর্কি করতে চাই না। আচ্ছা জামাই বাবাজি, এই সামনে তো ঈদ, তুমি আমার মাইয়ারে কি কি কিনা দিছো? মেলা কিছু কিনা দিছি তো, আপনারা কয় নাই এখনো? আরে আমি তো 10টা শাড়ি কিনা দিছি, 10 সেট 3 পিস কিনা দিছি, আরো আমার কাছে অনেক কিছু চাইছে, দিয়ে দেবো নি। এত কিছু কিনা দিছো, কই মায়াটা তো আমার কিছুই কইলো না। কইবো, সময় পাই নাই তো, এই জন্য কইতে পারি নাই। আর একটুক্ষণ থাকেন, সবকিছু কইয়া দিব। কি কইবো? দূর থেকে তো সবকিছুই শুনলাম। মিথ্যা কথা কইলা কেন তুমি? মায়ের কাছে বানায় বানায় মিথ্যা কথা কইতাছো। শোনো মা, এখন পর্যন্ত আমার একটা শাড়ি কিনে দেওয়ার তার মুরাদ হয় নাই, সে নাকি এবার আমার 10টা শাড়ি কিনে দিচ্ছে, 10টা 3 পিস কিনে দিচ্ছে। খুব মিথ্যা কথা কইতাছো, তাই না? হ্যাঁ বলছি, মিথ্যা বলছি তো কি হয়েছে? তোর মা আমার কাছে জিজ্ঞাসা করতেছে, আমার মেয়ের ঈদে কি দিছো? কি দিব আমি? আমার কাছে টাকা পয়সা আছে, সে তো খুব ভালো করে জানে আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নাই। তারপর আমার জিজ্ঞাসা করে আমার মেয়েরে কি দিছো? এই তোমার মা জানে না আমি সংসার কেমনে চালাই? হ্যাঁ, দিন আনি দিন খাই, তারপর আমার কাছে জিজ্ঞাসা করে কেন? আসে তো 2 দিন পর পর তোমার কুপরামর্শ দেওয়ার জন্য, আর কোনো কিছু বলতে আসে? কি কইলা? আমি আমার মাইয়ারে খুব পরামর্শ দিতে আসি? আমি আমার মেয়ের ভালো চাই, ভালো চাই বলে আমি বারবার আসি। তুমি তো এমন কথা কইতে পারো না শাশুড়িরে। আমি জানি না যে আপনি এই বাড়িতে কেন আসেন। আপনি আপনার মাইয়ারে আসেন কুপরামর্শ দিতে। এই সব কথা কন যে তুই ওই সংসার ছাইরা দে, আমি তোরে নতুন করে বিয়া দিব। আপনি কয় জায়গা বিয়া দেবেন আপনার মায়েরে? হ্যাঁ, আপনার মায়ের কি জোর করে রেখা দিছি? সে তো ভালোবাসে বিদায় সংসার করতেছে। আপনার সমস্যাটা কি? আমি আমার মেয়ের ভালোর জন্যই কই। কি দিছো তুমি আমার মেয়েরে? এই যে তোমারে ভালোবাসাই ভাঙ্গা ঘরে এসে পড়া রইছে, বড় বড় কথা কও। আমি ইচ্ছা করলে আমার মেয়েরে নিয়ে যেতে পারি, কিন্তু ও যাইবো না। কয়দিন গেলে ও আপনিই যাইবো আমার কাছে। আমি আমার মাইয়ার সুখ চাই। তোমার সংসার ছাইরা গেলে আমি আমার মাইয়ারে আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারো। এই কথাটাই আমি বারবার কই যে তুই অশান্তিতে থাকিস না, এই গরিব বাড়িতে থাকিস না, ভালোবাসা বাদ দে। দেন আম্মা, আমি রোজা রাখছি, রোজা রেখে আপনার সাথে আমি খাওয়া লাভ করতে চাইতেছি না। আমার ভালো লাগতেছে না আপনার সাথে কথা বলতে, এসব জঞ্জাল আমার ভালো লাগে না। আমি জঞ্জাল? মা বস তো, বস, তোর সাথে কথা কই। দেখ তোর জামাই কেমন ভাবে কথাটা কয়ে গেল আমার সাথে। থাক মা, তোর এখানে ঈদ করার দরকার নেই, তুই আমার সাথে আমার বাড়িতে ঈদ করবি। আমি বাড়িতে 3টা গরু জবাই কইরা মানুষের খাওয়ামো, আর আমার মাইয়া এখানে না খায় থাকবো? চল ঈদে আমার এখানে চল। ঠিক আছে মা, তুমি তাহলে এই জায়গায় বসো, আমি তোমার জামাইরে একটু বুঝাই। না বুঝালে তো যাবো না, খাওরা। এই যে আমি তোমারে খুঁজতেছিলাম, আমি আমার ব্যাগ গুছাই নিছি, তুমি যাও তোমার ব্যাগটা গুছায় নাও। আজকে আমরা আমাকে বাড়িতে চলে যাবো। তোমার যাইতে মন চাইলে তুমি যাও, আমার টানতাছ কেন? আজব বিষয় তো, তোমার টানবো না কেন? তুমি আমার স্বামী। মায়া তো শখ করে আইছে আমাকে নিতে, কারণ মা চায় তুমি আর আমি যেন এবার মায়ের সাথে ঈদ করি, আমাকে বাড়িতে যাইয়া। আর শুধু তাই না, মায়ের কাছে শুনলাম এইবার নাকি আমাকে 2-3টা গরু একসাথে যাব দিব, মানুষের বিতরণ করব। বুঝো না তুমি? এর মেয়ের জামাই হিসেবে তোমার থাকা দরকার। এই শোনো, এগুলা বিলাসিতা, বিলাসিতা নিয়ে তোমরা থাকো, আমারে বিলাসিতা দেখাইতে আসবা না। এবার সে মানুষ না খেয়ে মরতেছে, আর ওনার মা 3-3টা গরু জবাই করে মানুষেরা বিলাই দিব। এই আমি তো গরিব মানুষ,
আমি তো কইছিলাম যে আমারে কিছু টাকা দাও, তাইলে তো আমগোর সংসারটা খুব ভালো করে চলতো। শোনো, বউ যদি বড় লোক হয় তাহলে স্বামীরে জাকাতও দেওয়া যায়, কথা বুঝো নাই? আমি তোমারে কইছিলাম সামান্য কিছু টাকা যদি আমারে দিতা তাইলে আমগো সংসারে ঝামেলা থাকতো না। আমার বোনটা এখান থেকে কানতে কানতে চলে গেছে, সামান্য কিছু টাকার জন্য আজকে আমি সবার কাছে ছোট হয়ে গেলাম। ও আচ্ছা, তার মানে তোমার বোন এই বাড়ি ছেড়ে চলে গেছে দেখে তোমার কষ্ট লাগতেছে, এই জন্য তুমি যাইতে চাইতেছো না। শোনো, আমি আমার বাপের বাড়ির টাকা দিয়ে তোমার বোন জামাইরে কিচ্ছু কিনা দিতে দিব না, এই জন্য আমি না করছি। আমার বোন তো চলেই গেছে, তাহলে এত কথা কইতাছো কেন? আমি কিছু কইছি আর? এই শোনো, তোমার মা আইছে তোমারে নিতে, তোমার যাইতে ইচ্ছা করলে তুমি যাও, আমি আমার বাপের লগে এই বাড়িতে ঈদ করবো। এই শোনো, মা কিন্তু একা আমার নিতে আসে নাই, তোমারও নিতে আইছে, আর তুমি আমার সাথে যাবা, ওইখানে গিয়ে আমরা একসাথে ঈদ করবো। তুই কেন বুঝার চেষ্টা করতেছো না? তুমি আমি মা যদি ওইখানে একসাথে ঈদ করি আমাদের কত ভালো লাগবো, আনন্দ লাগবো, আর ওইখানে গিয়েই আমরা ঈদের মার্কেট করবো, তুমি আমার সাথেই যাবা। তাহলে তুমি কি কইতে চাইতেছো? আমি আমার বাপের রাইখা তোমগো সাথে তোমগো বাড়িতে যে ঈদ করবো? আমি এতটাও নিষ্ঠুর না, দয়া করে তুমি তোমার মাল লগে চলে যাও, ঈদের পরে বেড়ায় টেড়ায় আইসো, যাও। শোনো, তুমি কিন্তু এখন অতিরিক্ত কথা বাড়াইতেছো, তোমার এই কথাগুলো আমার মোটেও পছন্দ হইতেছে না। তুমি যদি ভালোই ভালোই আমার সাথে আমাকে বাড়িতে না যাও তাহলে কিন্তু এই সংসারের মধ্যে আমি আগুন ধরাই দিই। আর সবচেয়ে বড় কথা হইতেছে, তোমার ওই বুইড়া বাপের জন্য আমি আমার শখ আল্লাহ আমার ঈদ কোনোটাই মাটি দিতে পারবো না। ফালতু কথা ককেন? হ্যাঁ, এই ফালতু কথা ককেন? আমার বাপরে নিয়ে একটা ফালতু কথা কইবা না তুমি। যা কইছি বেশ কইছি, তুমি আমার গায়ে হাত কেন তুললা? ওই বুইড়া মানুষের নিয়ে আমি উচিত কথা কইছি। বৌমা, তুমি যা কইছো সব আমি শুনছি। বৌমা, কথাটা একটু ঠিক করলো তুমি। আপনার কাছে তো ঠিক মনেই হইব না, আপনিও যেমন আপনার পোলাটারও এরকমই বানাইছেন। আপনার পোলার কত বড় সাহস, এই আপনার কারণে আপনার পোলা আমার গায়ে হাত তুলছে। আমি অবাক হয়ে যাইতেছি, ও আমার গায়ে হাত তুলছে। তুই যে কথা কইছস তাতে আমার মনে হইতেছিল তোরে ঝাড়ু দিয়ে পিটাই, রমজান মাস বিদায় তোরে পিটাইলাম না। বাবা সৈকত, বৌমার আর কিছু কইস না তুমি। আইছে পোলার সামনে আর আমার সামনে ভালো শাস্তে, মাথা গরম কেন করবো না? আমার মা আইছে আমার আর ওরে নিতে, যেন আমি এবার আমার মায়ের সাথে ঈদটা করি। আপনার পোলা কয় আপনারা ছাড়া সে ঈদ করতেই পারবে না। কেন আপনার জন্য এত কিসের দরদ? আমি ওর বউ না, আমার কথাও একটাও রাখতে পারবো না? বাড়ির বউরা যদি মাথা গরম করে ওই সংসারে কোনো কিছু হয় না। বৌমা কোন পোলায় চায় তার বাপ মারা রাইখা শ্বশুর বাড়ি ঈদ করতে? বৌমা যেটি চায় সেটি মানুষ করতে পারে না। হইছে, অনেক জ্ঞানের কথা কইছেন, আপনার এই জ্ঞানের কথা না আমার আর পছন্দ হইতেছে না। আপনার সাথে থাকলে এটা খুব ভালো দেখায়, আর আমি যদি একা একা ঈদ করি আমার স্বামী ছাড়া খুব ভালো দেখায়, তাই না? আপনার সাথে আমি কোনো কথা বলছি না, তোমার আমি সাফ সাফ করে কইতাছি, তুমি আমার সাথে যাবা কিনা, আমার বাপের বাড়িতে তুমি ঈদ করবা কিনা? যাও না, তোর যদি যাইতে মন চায় একবারে চলে যা। যা। কি এত বড় কথা, আমার সাথে যাব না? শুনছেন আপনি, শুনছেন আপনার পোলার কথা? ও একদম সোজাসুজি আমারে কয়ে দিল ও আমার সাথে যাব না। এখন আপনি আপনার পোলারে ভালো করে কোনো কি করব, আমার সাথে যাবো কি যাব না জিজ্ঞেস করেন। বাবা সৈকত, বৌমা যখন যাইতে চায় তুইও যা সঙ্গে, ঈদ কইরা তারপর চলে আসতি। আমি বুড়ো হয়ে গেছি, ঈদের আনন্দ আর কি আমি একলা একলা কাটাতে পারবো। আব্বা তুমি বুঝতাছো না কেন? আমি যাবো না ওই বাড়ি, আমার যদি ঈদ করতে হয় আমি এই বাড়িতে করুম, ওই বাড়িতে যাবো কিসের জন্য? হ্যাঁ, আছে কেডা ওই বাড়িতে আমার? তুমি যাইতে পারবা ওই জায়গায়? পারবা? তোমারে নিব, তোমারে বলছে একবারও? কই, তোমার তো কয় নাই। তোমার তো কইতে পারতো যে আপনি চলেন আমগোর সাথে, দাও না। কয় তোমারে কয় না, খালি কয় আমারে নিয়ে যাইবো, আমারে নিয়ে যাইবো। যদি জামাইরে ভালোবাসতে হয়, জামাইয়ের ভালোবাসা পাইতে হয়, জামাইয়ের আত্মীয় স্বজনরে ভালোবাসতে হয়, জামাইয়ের বাপ মারে ভালোবাসতে হয়, তাইলে জামাইয়ের ভালোবাসা পাওয়া যায়। আব্বা শোনো, আমি যাবো না, আমার সেফ কথা। আমার যদি ঈদ করতে হয় এই বাড়িতে ঈদ করবো, আর ওর যদি ঈদ করতে হয় ও যাগা, ওর মাল লাগে ও চিরদিনের জন্য চলে যাক, ওর কয়ে দাও। ঠিক আছে, আমি আজকেই তোর কপালে আর তোর সংসারের কপালে লাথি মাইরা আমার মায়ের সাথে আমার বাপের বাড়ি চলে যাব। সংসারই আমি আর করব না। তুই বৌমারে ফিরা যা। যে যাওয়ার সে চলে যাক বাবা, দরকার নাই। ওর মা আইসে ওরা নিতে, ও যাগা, আমরা দুজন ঈদ করবো। মা, ওর কপালে আর ওর সংসারের কপালে আমি লাথি মেরে আসলাম। কেন, কি হয়েছে?
কি হয় নাই কও তো? ওরে আমি এত করে বুঝাইলাম যে চলো তুমি আর আমি এবার আমাকে বাড়িতে গিয়ে ঈদ করবো। মা কইছে না, যে তার একটাই কথা, সে আমাকে বাড়িতে যাব না, তার বাপের রাইখা যাব না। মা এই নিয়ে না অনেক তর্কাতর্কি হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে। এভাবে না আসলে সংসার করা যায় না। এই তো এতদিনে বুঝলি, আমি বারবার কইছি তোরে যে এই সংসারে থাকিস না, যে বউয়ের কথা শুনে না, বউয়ের কথা শুনে না শ্বশুর বাড়িতে যে ঈদ করতে চায় না, ওরকম স্বামী দিয়ে কি করবি? হ্যাঁ, তোর কথা তো দামই নাই, যেখানে এখনো বাপের কথা দাম দেয়। হ্যাঁ, ভালো করছস, বাদ দিয়া দিছস সেই সংসার। চল আমার সাথে, যাবি এখন। ঠিক আছে মা, তুমি বসো, ব্যাগটা আনতেছি। জানি আমার ব্যাগ। সাহস কত আমার মাইয়ের সাথে যাইব শ্বশুর বাড়ি? না, তা যাবে না, বাপের সাথে ঈদ করবো, করুক ঈদ। মা, হ্যাঁ এই যে তোমার ব্যাগ, চলো ওঠো। চল। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকো না, দে। চলো। সব ইচ্ছা মতো হলে হবে নাকি? হ্যাঁ, যার যা ইচ্ছা তাই করতেছে। আপনার মেরে নিয়ে আপনি যাইতে পারবেন না। কেন কেন যেতে পারবো না? আমার মাইয়া তো তোর কপালে আর তোর সংসারের কপালে লাথি মারছে। লাথি মারলে তো চলবো না। যে কয়দিন বাইসে আছে সে কয়দিন আমার সংসারই করতে হইব, কারণ ও আমার বউ। আমি ওর যা মন চাই তাই কমু, কিন্তু আমার সংসার থেকে যাইতে দিব না। শোনো, এত বউ বউ করতে আইসো না। বউ তো একটু মুখ ফুটা কইছিল যে চলো বাপের বাড়ি গিয়ে ঈদ করি, তখন তো একদম না কইরা দিছো। আবার তুমি আজকে আমার গায়ে পর্যন্ত হাত তুলছো। আবার বউয়ের প্রতি ভালোবাসা দেখাইতেইছি। থাকবো না আমি এই বাড়িতে। কি তোর গালে থাপ্পড় মারছে? আমি আমার মাইয়ারে কোনোদিন একটা ফুলের টাকা পর্যন্ত দেই নাই। আর কই থেকে আইছে? হ্যাঁ, স্বামীগিরি ফলাইতে আইছো? আমার মাইয়ার গায়ে হাত তোলো? এত শ্বাস মেসেজ কর তুই? হ্যাঁ, আর এক মিনিটও না। চল চল। শোনেন আম্মা, সাফ সাফ একটা কথা কইয়া দিই, আমার বউরে এই বাড়ি থেকে নেওয়া যাইব না। আমি আমার বউরে এই বাড়ি থেকে যাইতে দিব না। আমিও তো শুনছি আপনি নাকি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করছেন। আপনার মাইয়াই তো আমারে কইছে। এই খবরদার, খবরদার কইতেছে, আমার মা আর বাপরে নিয়ে একটা বাজে কথা কবা না। ওরে বাবা, তোমার বাপরে নিয়ে কথা কইছি, তোমার গায়ে লাগতেছে তাই না? আর আমার বাপরে যে তুমি উল্টাপাল্টা কথা কইলা তাই তো থাপ্পড় মারছে। তোমার বাপ মানে যদি কেউ কিছু কয় তোমার যেমন খারাপ লাগে, আমার বাপ মানে নিয়ে কথা কইলে আমারও খারাপ লাগে। এই, আমি কি তোমার ইচ্ছা করে গালি দিছি? তোমার বাপরে ইচ্ছা করে গালি দিছি? বুড়া কইছি? এমনি এমনি কইছি নাকি? প্রথমে তো আমি তোমারে ভালোভাবেই কইছিলাম, বুঝায় বুঝায় কইছিলাম যে চলো একটা দিনের বিষয়, গিয়ে মায়ের সাথে ঈদটা এবার কইরা আসি। কিন্তু না, তুমি আমার কোনো কথা শোনো নাই। তুমি আমার উল্টা আরো যা নয় তাই কইছো। তারপরেই তো আমি তোমার সাথে আরো বেশি রাগ করছি। আর তাই বলে তুমি আমার গায়ে হাত দিবা? আম্মা, আপনার একটা কথা কই, আমরা গরিব হইতে পারি, আমারও কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে। আমরাও মানুষ, মানতেছি আপনাকে টাকা পয়সা আছে, আপনাকে সম্মান বেশি। আমরা গরিব হইলেও, আমরা দিন আনি দিন খাইলেও, আমার বাপের কিন্তু এই গ্রামে কোনো বদনাম নাই। আমার পরিবারের মানুষকে আমি যেমন ভালোবাসি, আপনার পরিবারের মানুষকে আপনি তেমন ভালোবাসেন। কিন্তু আমার একটা কথা কই, মাইয়াকে বিয়া কিন্তু 3-4 বার হয় না, একবারই হয়। আপনার মাইয়া আমারে ভালোবাসা এই বাড়িতে সংসার করতেছে, আপনি প্রতিনিয়ত আইসা আপনার মায়ের কানে কান পড়াতেন, সংসারটা ভাঙ্গা দিতে চান। আচ্ছা, আপনারা তো বড় লোক মানুষ, হয়তো আপনি আপনার মায়ের এই সংসার থেকে নিয়ে গেলে আপনাকে বদনাম খুব একটা হইব না, কিন্তু আমার কি হইব? কোন জায়গা থেকে মায়া দিব আমারে? দিব না তো, শুধু কইব আরে এই বলা তো বউ সাইরা দেয়। আমা, একটা কথা কি, একটা সংসারে হাসি কান্না সুখ দুঃখ সবকিছুই থাকবো, এর মানে এই না যে সেই সংসার সাইরা চলে যেতে। আপনি যদি আপনার মায়ের এই জায়গা থেকে নিয়ে আসেন, আমার কি হইব কম তো? আমি ভুল করছি, মানতেছি যে আমি একটা থাপ্পড় মারছি, কিন্তু ও আমার আব্বার নিয়ে বাজে কথা কইছে, এর জন্যই তো কইছি। ও আমার ফ্যামিলির লোকজন দেখতে পারে না। আমি কিন্তু আপনারে ভালোবাসি আম্মা, আমার তো মা নাই। ভাবছিলাম হয়তো যারে বিয়া করবো তার মারে নিজের মা মনে করবো। আমি আপনার নিজের মার মতো করে ভালোবাসি, কিন্তু আপনি আমারে কোনোদিন চোখে দেখতে পারেন না। আম্মা, আমি আপনার সাথে খারাপ আচরণ করছি শুধুমাত্র আপনার মাইয়ারে বোঝানোর জন্য, আপনারে বোঝানোর জন্য যে নিজের মানুষের সাথে খারাপ আচরণ করলে কতটা কষ্ট হয়। আমার তো আমার বাপ আর আমার বোন ছাড়া কেউ নাই,
এই দুইটা মানুষ একটু ভালোবাসলে এমন কি আসে যায় কত? এটাই তো আমার পরিবার। আপনার মাইয়া চায় যে আমার নিয়ে আলাদা থাকবো, আমি যেন আমার বাপরে না দেখি। আপনি আপনার মাইয়ার এই সব কথা কন। আম্মা, একটা মাইয়ার মাই পারে তার সংসারটা টিকায় রাখতে, আম্মা একটা মাইয়ার মাই পারে সে সংসারটা ভাঙ্গে দিতে। দয়া করে আমার সংসারটা ভাঙ্গেন না আম্মা। আমি আপনার মায়ের অনেক ভালোবাসি আম্মা। আপনি যে আমারে কইলেন আপনার মায়ের আমি কি দিছি, আমি কিছু দিতে পারি না আম্মা। আমার কাছে টাকা নেই, আমি যে জায়গায় কাম করি ওই জায়গায় সামান্য কিছু টাকা দিব, ঈদের পরে আবার টাকা দিব। আমি ঈদের পরে টাকা দিয়ে কি করবো কন্ত? আমার সামান্য কিছু টাকা দিব, যে টাকা দিব সেই টাকা দিয়ে সেমাই চিনি কিনলেই সেই টাকা শেষ হয়েছে। বাপরে না কিছু দিতে পারবো, না দিতে পারবো আপনার মাইয়ারে। আমার তো মনটাই চাই সবাই রে দিতে। আমার কথা বাদই দিলাম, আমার বোন জামাই আইছিল, তা করে চলে যেতে কইছে, চলে গেছে। আমার হাত পা বাঁধা, আমার কিছু করার নাই। এইবার কোন এরপরেও কি আপনি আপনার মায়ের নিয়ে যাবেন? না বাবা, আমি আর এখন আমার মেয়েরে নিয়ে যাবো না আমার বাড়িতে। বেড়াইতে যাইবো, ঈদ করতে যাইবো, তোমাদের ইচ্ছা মতো যাইবা, সেটাই ঠিক আছে। আমি আর কোনোদিন জোর করুম না। হ্যাঁ বাবা, তুমি একটা কথা ঠিকই কইছো, যার যার সন্তান তার বাবার কাছে প্রিয়। তোমার বাবার কাছে যেমন তুমি প্রিয়, আমার কাছে আমার মাইয়া প্রিয়। আমি আমার মাইয়ারে ছাড়া ঈদ করতে পারবো না, তোমার বাবাও তেমনি তোমার ছাড়া ঈদ করতে পারবো না, যার জন্য তুমি ঈদে যাইতে পারলা না। এটাই তো? হ্যাঁ, তোমরা একসাথে ঈদ করো, ঈদের পরে না হয় আমার কাছে যাইয়া আমার সাথে ঈদ করো। কিন্তু মা, আমার তো ঈদে কোনো মার্কেট টার্গেট এখনো করা হয় নাই, তাহলে কেমনে কি কত? আহা, তোর মা আছে না, তুই এত চিন্তা করস কেন? শুধু এবার তোর ঈদের কাপড় চোপড় কেন, তোর শ্বশুরের, তোর জামাইয়ের সবকিছু আমি যেই পাঠিয়ে দেব। এই জন্যই তো আমি চলে যেতে চাচ্ছি। এখন আমি চলে যাব, ঈদের মার্কেটিং করে তারপরে পাঠাবো, তোরাও সুন্দর করে ঈদ করবি, তারপরে তো আসবি আমার কাছে, তখন আবার আমরা মজা করে একসাথে ঈদের আনন্দ করব। তাহলে মা, আজকে আমি আসি, ঈদের 2 দিন পর জামাইয়ের নিয়ে বেড়াতে চাইছি। মা একটা দিন থেকে যাও না। না না, আর না থাকি, আমার তো এখানে অনেক কাজ আছে। আম্মা, যাইবেন যেহেতু আইছেন, খায়া দেয়া তারপরে যান, কালকে যাইন। না না জামাই, আমার আর আটকায়ও না, তোমার শ্বশুর আছে না, ও তো দেখাশোনা করতে হয়। ঠিক আছে, যান তাই। আচ্ছা, সাবধানে। আইসো কিন্তু। আচ্ছা।